তুই তো আমার বুকে ভালো করে চাপিস নাই, আমি তো তোর পেশাব পায়খানা বেশি ধুই নাই। যাদেরকে সারা জীবন বুকে করে মানুষ করেছি তারা বৃদ্ধ বয়সে আমাদেরকে মা বলে ডাকে নাই। আজ আফসোস হচ্ছে, তুই যেদিন মনে ছিল সেদিন কেঁদেছিলাম, আজ আফসোস হচ্ছে যে তোর মতো যদি আর আমার আরেকটা বাচ্চা থাকতো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ কখনো ঈদের দিনে কবরস্থানে গিয়ে বসে বলেছেন যে আব্বা সারা জীবন তো তুই হাত ধরে ঈদগাহে গিয়েছিস, আজ একা এসেছি, কেউ নেই। মনে পড়েছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, কোনদিন কোন ঈদের সময়, কোনদিন কোন ওকেশনে, কোনদিন কোন আনন্দের দিনে আপনার মনে হয়েছে ছুটে গিয়ে কবরস্থানের কাছে দাঁড়িয়ে এটা বলতে যে মা সারা জীবন তো তুই সাজিয়ে দিয়েছিলিস, আজ আমাকে একা সাজতে হচ্ছে। সারা জীবন তুই আমাকে মাথায় হাত দিয়ে থাপকে দিয়ে ঘুম পড়িয়েছিলিস, আজ একা ধুলোর উপরে শুয়ে থাকি, মা কেউ খবর নেয় না। আমি রাতে ঘুমিয়েছি না, ঘুমাই নাই, আমার চোখে ঘুম এলো কি এলো না, আমি কোথায় শুয়ে আছি কেউ খবর নেয় না রে মা। আজ সবাই আমার দুশ্মনী করে, বন্ধুত্ব কেউ নেই, তুই শুধু আঁচলের হাওয়াতে আমাকে ঘুম পড়াতিস, আজ আমি একা শুয়ে আছি। এখন দুঃখই আমার সব থেকে বড় বন্ধু, আর বন্ধু আমার কেউ নেই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য শুনিয়ে দেখতে, শুনে রেখে দেন, ভুল করে কোনোদিন উঠে চলে আসবেন না। আব্বার দাফনের পরে সবাই যখন আপনাকে আদর করবে বলবেন চলে যান, দাঁড়াবেন না। সবাই মাটি দিয়ে চলে গেলে বাপের কবরের কাছে একা বসে থাকবেন, কেউ নেই। এরপরে কবরে হাতটা রেখে বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একা বলবেন, কাউকে ডাকবেন না। নমুনা শোনেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা তো জোহরা মাকে গোসল দিয়ে এসে বলছে আব্বা আমার আম্মার কাফনটা দেন, আমার আম্মার কাফনটা দেন, কাফনের কাপড়টা দেন। আল্লাহ নবী ওই জামাটা এনে হাতে দিয়েছে। ফাতেমা তো জোহরা জামাটা হাতে নিয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর জিজ্ঞাসা করছে আব্বা আমার মা মক্কা একদিন মালিকুত যাচ্ছিল, ব্যবসায়ীদের রানী ছিলেন, আজ আমার মা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, একটা ছেঁড়া কাপড়, একটা ভালো কাপড়ের ব্যবস্থা হলো না। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন মা এটা তোমার মায়ের পছন্দ, আমার না, তোমার মা এটা পছন্দ করেছে। হয়তো ফাতেমা কোনো কথা বললেন না, কাপড়টা নিয়ে চললেন, মনটা বড় মলিন, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, টুকটুক করে ভিতরে গেলেন। আল্লাহ নবী দরজার পাশে দাঁড়িয়ে, ফাতেমা তো জোহরা ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে কাপড়ের কাপড় পরিয়ে বাইরে আসছে, ফাতেমার চেহারা আনন্দে গোলাপ ফোটা, চেহারাটা হাসি এবং খুশির খুব ফোয়ারা তুলেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন ফাতেমা যাওয়ার সময় অশ্রু সিক্ত নয়নে গেলে, আর আসার সময় এমন হাসি আর আনন্দের জোয়ার, বুঝতে পারলাম না ব্যাপারটা কি। বললেন আব্বা কাপড়টা নিয়ে বড় কষ্ট হচ্ছিল, ভিতরে যাবার পরে গায়ের চাদরটা যেমনি সরিয়েছি দেখি কে যেন আমার মাকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে চলে গেছে, জান্নাতি পোশাক পরে নিয়েছে। আমি আমি এই জামাটা শুধু তার উপরে পরিয়ে দিয়ে চলে এলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা এই জামার মর্যাদা তোমার মা বুঝেছিল, এটা সে জামা যে জামা পরে আমি উম্মতের দুয়ারে দুয়ারে গেছি, এটা সে জামা যে জামা পরে আমি গানে হেরাতে বসে থেকেছি, এইটা সেই জামা যে জামার উপরে জিবরাইল এসে আমাকে বুকে জড়িয়ে নিয়েছে, এইটা সেই জামা যে জামায় পরার পরে কোরআন নাযিল হয়েছে। অতএব এই জামার মর্যাদা তোমার মা বুঝেছিল, আর কেউ না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খননের পরে নিজে কবরের ভিতরে নামলেন, গায়ের মোবারক কাপড়টাকে সরিয়ে দিয়ে কবরের মাটিতে একবার আস্তে করে বুলিয়ে দিলেন, আর কবরের কাছে হাত থেকে বললেন কবরে আমার খাদিজা আসছে, খুব ভয় করে, আমার খাদিজাকে যেন ভয় দেখাস না,
আমার খাদিজা আসছে, দেখিস আমার খাদিজার সঙ্গে যেন কোনো দুর্ব্যবহার করিস না। আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সুধী মানুষরা, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছ থেকে উঠলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা জানাজার পরে দাফন হলো। সবাই দাফনের পরে মাটি দিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে। আল্লাহ রাসূল তখনও দাঁড়িয়ে আছেন, আল্লাহর হাবিব তখনও দাঁড়িয়ে আছেন। গোটা জান্নাতুল মালা খালি হয়ে গেছে। যারা উমরাতে গেছেন, হজে গেছেন, তারা কি দেখে এসেছেন জানি না, কবে গেছেন জানি না। আগামীতে যদি যান তো বলে রাখছি, মনে রেখে দেবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, সিদ্দিক আকবর, আল্লাহ নবী আর কেউ নেই। আল্লাহ রাসূলের চোখ দিয়ে চঞ্চল করে পানি আসছে, আল্লাহ রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি আসছে। সিদ্দিক আকবর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এতটা ভেঙে পড়েন, আপনি যদি এতটা ভেঙে পড়েন, উম্মতকে বোঝানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ নবী বললেন, সিদ্দিক আকবর, তুমি বুঝতে পারছো না, আমি শুধু খালি খাদিজা হারাই নাই, আমি শুধু খালি একজন বিবি হারাই নাই, আমার এমন একজন বন্ধু হারিয়েছি যার প্রতিদান আমি নিজে দুনিয়াতে দিয়ে যেতে পারলাম না। আল্লাহকে বলেছি, আল্লাহ সকলের ঋণ আমি শোধ করেছি, খাদিজার ঋণ আমি আপনার কিছু পেয়েছি, আপনি আমার খাদিজার ঋণ শোধ করে দেবেন। খাদিজা আমার পিছনে যা খরচা করেছে আমি তার শোধ করার মতো সুযোগ পাই নাই, সে সুযোগ আমার হাতে আসে নাই, আমি আপনাকে সফে দিন, আমি শোধ করে দেবেন। আমি এরকম সাথী হারিয়েছি, যাও চলে যাও, কাউকে থাকতে হবে না, গোটা জান্নাতুল মালা খালি, একা আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন আর কেউ নেই। আল্লাহ পাক শোনাচ্ছেন জিবরাইলকে দিয়ে, জিবরাইল যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো কেন দাঁড়িয়ে আছেন। বললেন, আমি খাদিজাকে খুব ভালোবাসি তাই দাঁড়িয়ে আছি। খাদিজার কবরে ফেরেশতা এসে সওয়াল ও জবাব দেবে, খাদিজার কবরে ফেরেশতা সওয়াল জবাব করবে, তাই আমি দাঁড়িয়ে আছি, সওয়ালের জবাবটা আমি দিয়ে দেব। আমার খাদিজা বড় ভয় করে কবরে, তাই কবরের ফেরেশতাকে আমি জবাব দেব বলে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব খাদিজাকে তুমি একা ভালোবাসো, শুধু একাই ভালোবাসো, আমি ভালোবাসি না, আমি ভালোবাসি না। যেদিন খাদিজা গাড়ি হেরাতে তোমার খাবার নিয়ে যেতে গিয়ে স্লিপ করে পায়ের তলাটা ফেটে গেছে, রক্তে গাড়ি হেরানো পাহাড়, হেরা গুহার ওই পাহাড় লাল ছাপ পড়ে গেছে, টুকটুক টুকটুক করে হেঁটে তোমার কাছে চলে গেছে। আমি তোমাকে শুনিয়েছিলাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ পাক শুনিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার কাছে কোরআন নাজিল করেছি আর শুনিয়ে দিয়েছি যে যে আমার হাবিবের সঙ্গে ভালোবাসা রাখবে আমি তার মাহবুব হব, আমার মাহবুব বানাবো। হাবিব আমি সেদিন খাদিজাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে সালাম দিয়েছি। তাই শুনে দেখো, তুমি খাদিজাকে ভালোবাসো বলে কবরস্থান থেকে উঠে চলে যেতে পারছো না, তুমি খাদিজাকে ভালোবাসো বলে খাদিজার কবর ছেড়ে বাড়ি ফিরছো না, তুমি খাদিজাকে ভালোবাসো বলে জান্নাতুল মালা ত্যাগ করতে পারছো না। আর আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি বলে আসমানের ফেরেশতা আসমানে দাঁড় করে দিয়ে বলেছি, ওই ফেরেশতা আদম থেকে কিয়ামত পর্যন্ত সকলের কবরে গিয়ে তার সওয়াল ও জবাব দিবি। খাদিজার জবাবটা আমি দিয়ে দিচ্ছি, আমার খাদিজার কবরে যাবি না, আমি জবাব দিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব আপনি শুনে রেখে দেন, আমার হাবিব আপনি শুনে রেখে দেন, খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত ফেরেশতা যায় না, আর কোনোদিন যাবেও না। খাদিজার কবরের ফেরেশতাকে আমি এখানে আটকে দিয়েছি, আমি খাদিজার সওয়ালের জবাব দিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরে কেঁদে গেলেন, টুকরে কেঁদে গেলেন আর সিজদায় পড়ে বললেন, আল্লাহ, বললেন হাবিব আমি খাদিজার কবরের সওয়াল জবাবের ফেরেশতা আটকে দিয়েছি, তুমি এতে খুশি না, তুমি এতে রাজি না, তোমার ভালো লাগে নাই? বললে, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আবার খাদিজার কবরের ফেরেশতা তো আটকে গেছে, এতে আমি খুশি, কিন্তু আমি খুশি না, কষ্ট এই জন্যে যে আমার উম্মতের কবরের সওয়ালের জবাবটা কে দেবে, সেদিন আমিও থাকবো না। আজ আমি দাঁড়িয়েছিলাম, সেদিন আমার উম্মতের কবরের কাছে কেউ থাকবে না, আমার উম্মতের কবরের জবাবটা কে দেবে? আল্লাহ পাক সেদিন শুনিয়েছে হাবিব, এখনো সেই উম্মতের কথা, এখনো সেই উম্মতের ব্যথা, এখনো সেই উম্মতের জন্য এতটা। ও মুসলমানের ছেলে,
আপনাকে শুনিয়ে রাখছি, রাসূল বিবিকে দাফন করে আল্লাহর ফেরেশতা আটকে গেছে শুনে খুশি হয় নাই, খুশি হবে উম্মতকে যেদিন তিনি তরিয়ে নেবেন। তাই উম্মতের ব্যথা বুকে নিয়ে সারা জীবন কেঁদেছেন। আজও মদিনার মাটিতে শুয়ে যিনি উম্মতের ব্যথা নিয়ে কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে যিনি উম্মতের ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে আসবেন, এমন নবীর উম্মত। এত বড় সৌভাগ্যবান আমরা, আমাদের নবী আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না, আমাদেরকে জান্নাতে না পৌঁছে দিয়ে নবী শান্তি পাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আল্লাহ পাক শুধু হাবিব তোর উম্মতকে খালি আমার বারান্দায় চলে আসতে বলবি, আমার দরবারে এসে দাঁড়াতে বলবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো। কারণ আমি আল্লাহ পাক আমার হাবিব কষ্ট পাক, এটা আমি চাই না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানের জন্য সুদীন সারাটা জীবন রাসূল উম্মতের জন্য দিয়ে গেলেন, সারা জীবন যিনি উম্মতের জন্য দিয়ে গেলেন সেই হাবিব আপনার আমার জন্য নাজাতের রাস্তা করে দিয়ে গেলেন। কারণ এই কিয়ামতের ময়দান এমন একটা দিন যেদিন পৃথিবীর কোনো আপন আপনার আপন থাকবে না। কোরআন শরীফ যেদিন মা ছেলের জন্য কাঁদবে না, যেদিন বাপ বেটার জন্য কাঁদবে না, আমি 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 আমার বিবিকে বলবো আমি তোকে চিনি না। যে বিবির একটু কষ্ট হলে সহ্য করতে পারি না, আমি আমার কলিজার টুকরা বেটিকে বলবো না 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 আমি তোকে চিনি না, তুই আমি তোর বাপ না, আমি তোকে চিনি না, যা যা। সেদিন মনে হবে বাপ বেটিকে দেখে চিনতে পারবে না, সেদিন বেটা বাচ্চা থেকে চিনতে পারবে না, সেদিন মা সন্তান চিনতে পারবে না। ওরকম কিয়ামতের ময়দান এমন একটা ভয়াবহ সময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওদিন নূহ আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কিচ্ছু চাই না, তুই আমাকে বাঁচা। মুসা কাঁদবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচা। হযরত ইসলাম বলবেন যে আল্লাহ আমি মা মরিয়মের কথা বলবো না, আমি মার কথা বলতে চাচ্ছি না, আল্লাহ তুই আমাকে বাঁচা। রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আদম থেকে শুরু করে প্রত্যেকটি নবী যেদিন একটাই কথা বলবে আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। ওদিন এক কোণে থেকে একটা আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চারিদিকে সবার কণ্ঠস্বর ভাসবে আর মনে মনে হবে তাই তো সবাই যখন নফসি নফসি শোনাচ্ছে, ওদিন একটা আওয়াজ আসছে উম্মতি কে। চারিদিকে সবাই তাকাবে, তো সবাই সেদিন দেখতে পাবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন উম্মতের কথা, আপনার আমার নবী উম্মতের ব্যথা নিয়ে কাঁদবেন, আর কেউ কাঁদবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন বিশ্ববাসী অবাক হবে, আল্লাহ আজ যদি এই নবীর উম্মত হতাম। আজ নবী সুপারিশের জন্য এসেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য শুধু মশা নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতকে নাজাত না করিয়ে নিজে শান্তি পাবেন না। আল্লাহ পাক সেদিন হাসরের ময়দানে হাবিবকে ডাকবেন, কাছে বসাবেন, চেয়ার দেবেন, বসুন হাবিব বসুন, আজ কিয়ামতের মালিক আমি, কিন্তু তোমার হাতে কিয়ামতের বাদশাহী দিচ্ছি, বসেন আজকে। সেদিন হাবিব চেয়ারের হ্যান্ডেলটা ধরে দাঁড়াবে আর বসতে চাইবে না। আল্লাহ পাক যখন হাবিব বসেন, তো সেদিন বলবে আমি বসবো। তো উম্মতের জন্য আজকের কাঁদবে কে, উম্মতের জন্য ছুটে যাবে কে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু আল্লাহ পাকের হাবিব বলেন, এখান থেকে সোজা আরশের তলাতে, আর এখান থেকে একবার গিয়ে ফুলসিরাতে, একবার মিজানের ধারে, একবার মিজানের কাছে গিয়ে দাঁড়াবে, দেখবে উম্মতের নেকি পরিকদ্দুর গেছে, উম্মত ওখান থেকে সোজা ফুলসিরাতের কাছে পার হচ্ছে কিনা, আর একবার হাওজে কাউসারের কাছে। তাই কবি লিখেছে, ইহানা মিলা তো মিজা পে মিলুঙ্গা, ওহানা মিলা তো কাউসার পে মিলুঙ্গা। সারা পৃথিবীর মানুষ সেদিন নফসি নফসি করবে। আল্লাহর হাবিব সেদিন আরশের উপর থেকে লাফ দিয়ে ছুটে যাবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি উম্মাতুন মুজনিবাতুন ওয়া রব্বুন গফুর। পরওয়ারদিগার আলম, আমার উম্মতেরা সব থেকে বড় গুনাহগার, আর তুমি তো সব থেকে বড় দয়ালু, আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী দিবসের উদ্দেশ্য করে যারা সারা জীবন নবী দিবস দিয়েছেন, মনে রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন, আখিরাতে কাঁদতে কাঁদতে সেদিন আসবেন। আপনার আমার কর্তব্য ওই নবীর সুন্নতকে জীবনে নিয়ে যাওয়া, ওই নবীর সুন্নতকে সাথে করে নিয়ে যাওয়া। কাল কিয়ামতের ময়দানে একটা সুন্নত যদি সাথে নিয়ে যেতে পারি, একটা সুন্নত যদি সাথে করে নিয়ে যেতে পারি, তো আল্লাহর দরবারে গিয়ে শোনাবো, রব্বি আল্লাহ সব করেছি, সব ভুল হয়ে গেছে, 100 শহীদের সওয়াব তোমার হাবিব বলেছে, তুমি বলেছো তাই তোমার হাবিব বলেছে, 99টা সাহাবী দিয়ে দাও, 99টা শহীদের সওয়াব আমার ভুলের জন্য দাও, আর একটা শহীদের সওয়াব আমাকে দাও, তাহলেই তো বেড়া পার। আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য সুদিন ওসা এই নবী দিবস সারা জীবন শুনবো, শুনেছি, শুনছি এবং শুনবো। তবে একটা কথা মনে রেখে দেবো আমার আল্লাহওয়ালা ভাইরা, যে মরার আগে কমপক্ষে নবীর সুন্নত নিয়ে মরবো। আমি মরলে যেন বিশ্ব বলে মুসলমান মরেছে, আমার দাফন দিয়ে আসার সময় যেন বলে যে মুসলমান চলে গেছে। আমি চলে গেলে যেন বিশ্ব ভাবে একজন মুসলমান গেছে, আমার বাড়ির লোক ভাবে একজন সত্যিকারের মুসলমান চলে গেছে। আমি যাওয়ার আগে যেন মুসলমান হয়ে যেতে পারি, কারণ কোরআন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার সময় মুসলমান হয়ে মরিস, আমি সব অপরাধকে ক্ষমা করে দেবো, তুই মুসলমান হয়ে আসিস। বলেন মুসলমান হব তো ইনশাআল্লাহ, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ, মরবে ইনশাআল্লাহ। তাই শেষ কথা, শেষ টাইমে একটা কথা জিজ্ঞাসা করছি, সারা জীবন মুসলমানদের বয়ান শুনেছেন, বলেন তো মুসলমানের শেষ সংজ্ঞা কি? দোয়া করব, মুসলমানের শেষ সংজ্ঞা কি, যেটা দিয়ে আমি বুঝবো মুসলমান? দাড়ি দিয়ে, টুপি দিয়ে, বড় জামা দিয়ে, মসজিদে নামাজ দিয়ে, কাবায় হজে গিয়ে, বলেন মুসলমানের সংজ্ঞা কি, যেটা দিয়ে আমি বুঝাবো যে আমি মুসলমান হয়ে যাচ্ছি? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানের জন্য শুধু মানুষেরা এতটুকু শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, বাস। আজ থেকে মুসলমান মানুষ ভাবার জন্য শ্রেষ্ঠ। পৃথিবীর যত প্রাণী আছে, প্রাণী জগতের শ্রেষ্ঠ হলো মানুষ, হ্যাঁ না বলেন? মানব হলো প্রাণী জগতের শ্রেষ্ঠ। তার কারণ একটাই, যে পৃথিবীর কোনো প্রাণীর ভাবার ক্ষমতা নেই, একটাই ক্ষমতা আছে মানুষের, মানুষ ভাবে। মানুষ কি জোরে বলে? ভাবতে পারে যে কাল কি হবে, কাল কি হবে, আমার কি হবে, ভবিষ্যতে কি হবে, এটা কে ভাবে? যদি বলে মানুষ ভাবে। আর কেউ ভাবে না যারা জানোয়ার হলো তারা, ভাবে না যারা জানোয়ার হলো। জোরে বলে ওই গজালমারির লোকেরা, আপনারা তো অনেক লেখাপড়া শিখেছেন, অনেক বিজ্ঞানী বৈজ্ঞানিকদের কাছে অনেক কি বলে আপনার ঊর্ধ্বতম বিদ্যা শিখেছেন। বলেন ভালো সুন্দর করে কথা বললে মানুষ যদি হয়, তো তাহলে অনেক পাখি আছে দারুণ কথা বলতে পারে, পারে না? কণ্ঠস্বর ভালো হলে মানুষ, তাহলে অনেক প্রাণীর ভালো কণ্ঠস্বর আছে, হ্যাঁ না? যদি বলেন যে কণ্ঠস্বর ভালো হলে মানুষ, তাহলে পাখিকে বলতে হবে ভালো কথা বলতে হবে, ভালো ঘর বাঁধতে পারি বলে মানুষ, তো তাহলে পাখির বাসা এমন এমন বাসা আছে যে বাসার ভিত আপনি দিতে পারবেন না, আমি দিতে পারবো না, এরকম বাসাও পাখির আছে, আছে না? তাহলে ভালো বাসা বানালে, ভালো কথা বললে, ভালো কি বলে আপনার কণ্ঠস্বর হলে, এটার নাম মানুষ না। কারণ মানুষ ভাবতে জানে, পৃথিবীর আর কেউ ভাবতে জানে না। এটা আমি বলি নাই, খোদা বলেছেন, যিনি বানিয়েছেন তিনি বলেছেন যে এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমান, বালহুম আদাল, বরং তার থেকেও খারাপ। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আপনাদের কাছে করজোড়ে জিজ্ঞাসা করছি, জানোয়ার কোনোদিন ঈমান এনেছে শুনেছেন? হ্যাঁ না বলেন? এখন জানোয়ার যদি গোসল করা শিখে যায় আর জানোয়ার যদি নামাজ পড়া শিখে যায়, তাহলে ওই জানোয়ারটা জান্নাতে যাবে? জোরে বলেন। কারণ মানুষ জান্নাতে যাবে, জানোয়ার কখনো জান্নাতে যাবে না। মনে রেখে দেন, বাড়িতে গিয়ে লিখবেন যে মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ কখনো জাহান্নামে যাবে না। জানোয়ার জাহান্নামের যোগ্য,
জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে না। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। জানোয়ার জাহান্নামের যোগ্য, জান্নাতে কোনোদিন যাবে না। মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ কখনো জাহান্নামে যাবে না। এবার আপনি বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন নিজে নিজে, আমি কার দলে পড়ি, মানুষের দলে না জানোয়ারের দলে? কারণ জানোয়ার ভাবে না, মানুষ ভাবে। তো আমি ভেবে দেখি যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, মানুষ যদি মুসলমান হয় তো তাহলে তার জন্য জান্নাত। কার জন্য? মুসলমানের জন্য। জোরে বলেন তো, মুসলমানের নমুনা কি বলেন, শেষ সংজ্ঞা কি? পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে। কটা গুণ দিয়ে? জোরে বলেন, কটা গুণ দিয়ে? জোরে বলেন। দুটো। কি কি বলছে? আপনাকে এনেছি কি করতে? আপনি বলেন, আমি বলবো কি? কি জি বলেন? মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে। কি কি? বুঝতে পারি না। আরে আপনাকে কি বলবো, আপনি আপনার লাইফ টাইম শোনেন নাই তো বলবেন কোত্থেকে? আপনার লাইফ টাইম শোনেন নাই, 65 বছর বয়সে আপনি শোনেন নাই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আপনি বলে না, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়া ইযা মাসসাহু শাররু কানা জাজুয়া ওয়া ইযা মাসসাহুল খায়রু কানা মানুয়া ইল্লাল মুসাল্লিন। আমি হাফেজ সাহেব নয়, ভুল হলে বলবেন, দুঃখ নেই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে বানিয়েছি বড় নরম নুতরা দিয়ে, বড় নরম জিনিস দিয়ে। ওয়াইদা মাসসাহু শাররু কানা জাজুয়া, একটু কষ্ট পেলে হাউতাস করতে ছাড়ে না। হায় মরে গেলাম, কিচ্ছু নাই, সর্বনাশ হয়ে গেল, আমার আর কিছু নাই। হ্যাঁ না বলে, এমন জুড়ে দেবে আপনি দাঁড়াতে পারবেন না। ছেলে মেয়েরা কথা শোনে না, টাকা পয়সা শেষ হয়ে গেল, আর মাথার যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, আর বলিস না, পাড়ার লোকের জ্বালায় আর বাঁচি না, এমন শুরু করবে, আপনার দাঁড়াতে দেবে না। একটু খালি কষ্ট হলেই হলো। হ্যাঁ না বলেন। ওয়াইদা কানা ওয়াইদা মাসসাহুল খায়রু কানা মানুয়া, আর একটু অর্থের গরম যদি এসে যায়, গাড়ি আমি বানিয়েছি, বাড়ি আমি বানিয়েছি, রাস্তা আমি বানিয়েছি, আমি ছাড়া মসজিদ দেখে কে, আমি ছাড়া গ্রামটা চলে কি করে, আমি খালি আমি। হ্যাঁ না বলে। একটু একটু রহস্য পেলে এমন উঠলে ওঠে, এমন ইতরে যায়, আর আল্লাহ মনে পড়ে না, নবী মনে পড়ে না, আখিরাত মনে পড়ে না। এটা মুসলমানের নাম না, এটা হলো শুধু মানুষের সুন্নাত। একটু পেলেই বেশি হলে আনন্দের সাগরে সাঁতার দেবে, একটু কষ্ট হলে দুঃখের সাগরে ভেসে যাবে। ইদা মাসসাহু শাররু কানা জাজুয়া ওয়া ইদা মাসসাহুল খায়রু কানা মানুয়া, একটু পেলেই দেখবেন একেবারে তার গোলাম, আর একটু না পেলেই তখন তার সঙ্গে দুশ্মনী। হ্যাঁ না বলেন। এটা মানুষের সেবাত। বলেন মুসলমানের গুণ কি? হুজুর জলসা অনেক শুনেছি, গল্প অনেক শুনেছি, মুসলমানের গল্প শুনি নাই। হ্যাঁ না বলেন। জানতেন, শুনেছেন? হ্যাঁ না বলেন। তো মুসলমানের গুণ হলো দুটো, মুসলমানের মৌলিক সংজ্ঞা দুটো। কটা বলো? জোরে বলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের নমুনা হলো পেলে শকর করবে, না পেলে সবর করবে। যার না পেলে সবর নাই, পেলে যা শকর নাই, ও জানোয়ারের খাতায়, মুসলমানের খাতাতে নাই। বাপজিরা, সোনার লালেরা, এবারে বুকে হাত দিয়ে ভাবেন, জলসা যখন বাড়ি যাবেন, বিছানায় শুয়ে শুয়ে ভাববেন, আমি আল্লাহ শকর আদায় করেছি না না শুকরি করেছি। কোরআন আপনাকে শুনিয়ে দিত, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি মুসলমান হতে চাও। যখন তুমি
পাবে না তখন সবর করো। আমি শুনিয়েছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে বাবা রে বাবা রে বাবা রে, ও বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিয়েছেন। ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ পাক মুসলমানের কাছে পরীক্ষা নেব, ইহুদি নাসারার কাছে না, বেঈমানের কাছে না। মুসলমান তোমার কাছে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। কখনো অর্থের অভাব হবে, কখনো অসুস্থতা হবে, কখনো মুসিবত হবে, কখনো কষ্ট হবে, দুশ্মনের জ্বালা হবে, কখনো বিপদের আপদ হবে। তোমার কাছে একটাই হলো, তোমাকে সবর করতে হবে। কোরআন শুনিয়ে দিয়ে যা আসাবাতুন মুসিবা, যত তোমার উপরে মুসিবত এসে পৌঁছাবে তুমি সবর করবে। এটা তুমি পেলে না পেলে তুমি সবর করবে। যখন যেটা পাবে তুমি শুকর করবে। এটা হলো মুসলমানের নমুনা। মুসলমান পেলে শুকর করে, না পেলে সবর করে। ও বাপজিরা, গোজালমারির আল্লাহওয়ালারা বলেন, আমরা শুকর করি কি করি না? পেলে শুকর আদায় করি কি করি না? কথা বলেন, পেলে শুকর আদায় করি? হ্যাঁ না না বলেন। যদি পেয়ে থাকি শুকর আদায় করি, তাহলে হাত তুলে নিজে নিজে বলতে হবে না, বিবেকের কাছে জিজ্ঞাসা করেন। বিবির কোলে বাচ্চা এলে বাচ্চার মুখ দেখে কে কজন 2 রাকাত করে নামাজ পড়েছি? বল হুজুর, ছেলে হলে নামাজ পড়তে হবে তো আগে জানতাম না। ছেলে অসুখ হলে নামাজ পড়তে হবে এটা জানি, কিন্তু ছেলে হলে নামাজ পড়তে হবে জানি? বিয়ের পরে বিবির মুখ দেখার আগে 2 রাকাত নামাজ পড়েছো? কে কে হাত তোলো। বল হুজুর 3 দিন গোসল করি নাই, খালি লাপাচ্ছিলাম বে করবো। ও আবার গোসল করে নামাজ পড়া হয়? এত বড় নিয়ামত পেয়েছো, যে নিয়ামতের বদলে তোমার বাপ দাদার নাম ছুটবে, এটা উমুকের ছেলে, উমুকের ছেলে, উমুকের ছেলে। যে তোমার বংশ বিস্তার করেছে, যাকে কোলে পেয়ে তোমার চোখের গুনাহ মাফ হয়েছে, যাকে কোলে পেয়ে মনের গুনাহ মাফ হয়েছে, যাকে পেয়ে তুমি রাতের অন্ধকারে আরামে ঘুমাতে পেরেছো, যার সেবা পেয়ে তোমার শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, যে তোমার গায়ে হাত বুলিয়ে দিলে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, যে তোমার পাশে থাকলে মনের আগুন পর্যন্ত নিভে গেছে। এত বড় নিয়ামত পেয়ে যে 2 রাকাত শুকর আদায় করে না, ওই বউয়ের সঙ্গে ঝগড়া হবে ফাইনাল, ভালোবাসা থাকবে না। কি গো বাবাজিরা, কথা বলে। পেয়ে শুকর আদায় করেছি, পেয়ে যারা শুকর আদায় করে না, আর না পেয়ে যারা সবর করে না, ওটা মুসলমানের খাতাতে না। এবার আপনার নাম আর আমার নাম কোন খাতায় পড়ে একবার ভেবে দেখি, মনে থাকবে ইনশাআল্লাহ। বল হুজুর, ওই জন্য তো আমরা নামাজ পড়তে যাই না। কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বে না হাত তোলেন। পড়বে না? দেখেছো মাল 70টা বার হয়ে গেছে। আমি বলছি কে কে নামাজ পড়বে না হাত তোলে, তোরা হাত তুলেছে। বোঝেন, ওই এখানে আছে মনে হচ্ছে, জলছে আছে মনে হচ্ছে, জল চায় নাই খালি তালে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা চলে এসে যাও। কে কি বললাম না, আমাদের হুজুর চলে এসে, পিসাব চলে এসে, আর কিছু হবে না। তবে যাবার সময় একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শেষ কথা। আপনাদের রাগ হলে হলো, আর কষ্ট হলেও হলো। সত্য কথা বলেন, এই পৃথিবীতে আল্লাহ যত প্রাণী বানিয়েছে, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? বলেন না, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? ওই প্রাণীর নাম কি? শুয়োর। কি নাম বললে? শুয়োর। আচ্ছা, কাউকে যদি বলে শুয়োরের বাচ্চা, ছেলেটা খুশি হবে তো? কথা বলে খুশি হবে? হবে না। কিন্তু যদি বলে বাঘের বাচ্চা, তাহলে খুশি হবে। কিন্তু দুটোই জানোয়ার, ওর খবর নাই। বাঘটাও জানোয়ার আর শুয়োরটাও
তা আপনি বাঘের বাচ্চা বলে খুশি কিসে? কতটা অবুঝের খাতায় এটা। আচ্ছা চুলো যাকো, ও দিকটা ছেড়ে দেন। এবার আপনাকে যেটা বলার জন্য বলছি, পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছে সব থেকে নিকৃষ্ট প্রাণী হিসেবে আমরা জানি শুয়োর। শুয়োরের নাম দিলে অনেকে বলে জবান নাপাক হয়ে গেছে, হুজু কর, বলে না বলে না বলে তো? তো বলেন এই শুয়োর আল্লাহর কাছে খুব ভালো না খারাপ? বলে আরে মানুষের কাছে খারাপ মানে সবার কাছে খারাপ? হ্যাঁ না না? বলেন তো শুয়োর সকালে উঠে প্রথমে কি দোয়া করে? যদি কোনো মানুষের সকালে উঠে শুয়োরের সঙ্গে প্রথম চোখ খুলে তাকায় তো সে খুশি তো? আলহামদুলিল্লাহ জোরে বলেন। শুয়োরের মুখ দেখলে কেউ খুশি? এই আপনারা কে কে খুশি? কেউ খুশি? খুশি না। আচ্ছা এই শুয়োর সকালবেলা কি দোয়া করে? বইটা গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী, তাই তো? তাই তো হুজুর হ্যাঁ বলেছে, অতএব আমি বেঁচে গেছি, এবার ধরলে হুজুরকে ধরবে। বইটার নাম বুনিয়াতুত তালিবিন, লেখা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটি প্রাণী আল্লাহর কাছে যার যা মন যায় দোয়া করে, কিন্তু শুয়োর ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে দোয়া করে। শুয়োর ঘুম থেকে উঠি চোখ বন্ধ করে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে শুয়োর করেছেন তাতে আমার দুঃখ নেই, কিন্তু চোখ খুলে যেন বেনামাজিকে দেখতে না পাই, কারণ ও আমার থেকেও বড় শুয়োর। তাহলে শুয়োরের মুখ দেখাও যা বেনামাজির মুখ দেখাও, যদি বলেন জোরে বলেন না। আরে শুয়োরের মুখ দেখা যতটা খারাপ, বেনামাজির মুখ দেখা তার থেকে কে কে শুয়োরের মুখ দেখতে চান হাত তোলেন। যদি দেখতে না চান আর যদি মুসলমান হন তাহলে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে আমার কোলের বিবি বেনামাজি হবে এটা চাইবো না। আজ থেকে ঘরে গিয়ে বলবেন যে তুই যদি ফজর না পড়িস আমি যেন সকালে তোর মুখ দেখি না। কথা মনে থাকবেন চাল্লা? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার বাড়ির যতগুলো মেম্বার আছে সব কটাকে আজ থেকে নিয়ত করেন যে আমি নামাজি হয়ে মরবো আর বাকি সব কটাকে নামাজি করে মরবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর তা না হলে মরার সময় ওই শুয়োরের হাতে পানি খেয়ে মরতে হবে। বেনামাজির হাতে পানি খাওয়া আর ঘুরিয়ে দিলে কার হাতে খাওয়া? জোরে বলেন। আরে শুয়োর যার মুখ দেখতে চায় না তার হাতে খাওয়া। শ্বশুর মরে যাচ্ছে, জামাই ধুতির কোঁচা খুলে পানি দিচ্ছে, বাবা খাও। ফেরেশতা বলছে কার হাতে পানি খেলি? বলে হ্যাঁ একেবারে শুয়োরের থেকে খারাপ তার হাতে খেলো। ছি 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 ছি। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ শুয়োরে যার মুখ দেখতে চায় না, কারণ ওর মুখ দেখে ওটা মানে বেবরকতির আলামত, আপনার বেবরকতির আলামত। এই জন্য নিয়ত করেন যে আমি নামাজি হব আর বাড়ির সবাইকে নামাজি বানাবো, 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়বো আর কমপক্ষে বাচ্চাদেরকে মসজিদে আনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হওয়ার, পেলে শুকর করার, না পেলে সবর করার, আর আজান হলে মসজিদে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাটাওয়ালা মনে মনে করছে আমাকে মারবে কোন বেটা, বুঝলেন? ফিশারিওয়ালা মনে মনে করছে আমাকে নেবে কে, এমএলএ ভাবে আমি কে, এমপি ভাবে আমি কে। আজরাইল বলে একবার আমার কথা ভেবে দেখলি না রে? ওরে বোকা, আমি আল্লাহর তরফ থেকে যখন আসি একবার, দ্বিতীয়বার আর আসি না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা,
এই জন্য এ বয়ান শোনানোর জন্য আমার মাকসাদ ছিল না, মাকসাদ অন্য জায়গাতে ছিল, আপনারা কেটে দিয়েছেন। বলেন যে আল্লাহর বয়ান এতদিন কোরআন শুনছেন, যে আল্লাহর কোরআন এতদিন শুনছেন, বলেন ও আল্লাহ বোঝেন হ্যাঁ না না? যেখান থেকে ছেড়েছে, যেখান থেকে ছেড়েছি তো বলেন আল্লাহ বুঝি, এরকম মানুষ কে কে আছেন? হাত তোলেন আমার সাথে। যারা সুবহানাল্লাহ হাত তোলেন, আলহামদুলিল্লাহ হাত তোলেন, নারায়ে তাকবীর বলে হাত তোলেন। একবার হাত তোলেন যে আল্লাহ বুঝি, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, দু চারটা তুলে আছে। আচ্ছা বাকি যারা শেষে তুললেন, বুঝে তুললেন না, উনি বলেছেন আমি আলহামদুলিল্লাহ বলেছি তাই তুললেন, কোনটা? আল্লাহ বুঝে হাত তুলেছেন না শুনে তুললেন? তাড়াতাড়ি কথা বলেন, তাহলে আপনার লাভ বেশি শুনতে পাবেন। বলেন বলেন বলেন, বুঝে তুললেন না শুনে তুললেন? বুঝে তুললেন? বলেন জোরে বলেন, বুঝে তুললেন? আলহামদুলিল্লাহ। সত্যি তো বসিরহাট এলাকার লোক, আল্লাহর ওলিদের দরবারের লোক, বুঝেই তুলেছে মনে হচ্ছে। সত্যি ভাবে বলেন, আমি যে বললাম আল্লাহ বোঝেন কিনা, হাত তুললেন। এ ভদ্রলোক বয়স্ক মানুষ তুলেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। 20 বোঝেন? কথা বলেন, চটচট করে বলেন। 20 বোঝেন তো? এখন যদি কোনোদিন পানি না পান তো রাতে এক ঢোক খেয়ে নেবেন তো? পানির মতো পাতলা তো, কেন খাবেন না? আরে কেন খাবেন না? কারণ 20 আপনি বোঝেন। আপনার ছেলের খুব পিপাসা লেগেছে, আর কোনো মতে পানির ব্যবস্থা নেই, তাহলে বোতলে আছে যখন দুটো খেয়ে এলে খাওয়াবেন। আপনি খাবেন না, ছেলেকে খাওয়াবেন না, খাওয়াবেন? ও ভাই কথা বুঝবেন। আমি মনে করলে ওই রকম গল্প শুনিয়ে পালাবো, লাভ হবে না। কিন্তু বলেন 20 বোঝেন, আপনিও খাবেন না, ছেলেকেও। যদি বলেন আচ্ছা মুত বোঝেন? হ্যাঁ না বলে না। এখন রাতে খুব জোর প্রেশার লেগেছে, কিচ্ছু নাই, তত মুতে খেয়ে খাবেন? কাউকে খাওয়াবেন? খাওয়াবেন না। কারণ আপনি মুত বোঝেন, 20 বোঝেন, আল্লাহ বোঝেন। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। আর কথা বলেন, আরে হ্যাঁ না বলেন। তো মুত বোঝেন তাই নিজে খাবেন না, বাচ্চাকে খাওয়াবেন না। 20 বোঝেন, নিজে খাবেন না, বাচ্চাকে খাওয়াবেন না। আল্লাহকে বোঝেন তাই নিজেও সুদ খান, বাচ্চাকে খাওয়ান। উত্তর যাত আপনি। ছি 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 ছি। আল্লাহ এত ভালো বোঝেন যে সুদ নিজেও খান আর বাচ্চাকেও খাওয়ান। আশ্চর্য। ই আল্লাহ বুঝে মনে হচ্ছে পারে? খালি সুবহানাল্লাহ হাত তুলে দিচ্ছেন আর কিচ্ছু বোঝেন নাই? আল্লাহ বোঝেন না? আল্লাহ বোঝেন না? এই জন্য হারাম খাই আর বাচ্চাদের জন্য হারাম খাবার আড়ত করে রেখে যায়। আল্লাহ বোঝেন আপনি? ছি 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 ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভাবেন ভাবেন বুঝুন। সারাটা জীবন কি নিজে হারাম খাচ্ছি, আর হারাম খাওয়ার রাস্তাতে আমার ছেলেটা বসিয়ে রেখে যাচ্ছি, আর নিজে তো খোদা সেজে বসে আছে। খোদার তো দরকার নাই। খোদার দরকার আছে ভাই? খোদার দরকার আছে? আল্লাহ দরকার আছে? আপনি নিজে আল্লাহ সেজে বসে আছেন। বলেন বলেন জোরে বলেন, আল্লাহ দরকার আছে? আল্লাহ দরকার আছে তো বলেন, সত্য কথা বলে। আজকে চারিদিকে মুসলমান কুত্তা মার খাচ্ছে, একদম কাঁদবেন না। কারণ মানুষ মার খাচ্ছে, মুসলমান মার খায় নাই। মানুষ মার খাচ্ছে, মুসলমান মার খায় নাই। আজকে চলছে জাস্ট বোঝানোর জন্য দুটো কথা, এত দূর এসে কষ্ট করে। খুবই অসুস্থ মানুষ, তারপরেও মানুষ আলাদা, মুসলমান আলাদা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, বলেন একবার ভেবে তারপরে জলসা শুনবেন, ফের বুঝে তারপর হ্যাঁ না বলবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, বলেন আল্লাহ দরকার আছে? আমি আল্লাহ সেজে বসে আছি। আল্লাহ দরকার আছে মানে আমি আল্লাহ সাজি নাই।
কে 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 আল্লাহ সেজে আছেন হাত তোলেন তো। ফেরেশতা কেউ হাত তোলে নাই, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। বলেন তকদিরের মালিক কে? ভালো করে বলেন। সুখ দুঃখের মালিক কে? খুব ভেবে বলবেন। সুখ দুঃখের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ, তকদিরের মালিক জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক যেটা পারে ওটা আর কেউ পারে 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 তো সুখ দুঃখের মালিক যদি আল্লাহ ছিল, আর এটা যদি আপনার বিশ্বাস ছিল তকদিরের মালিক আল্লাহ ছিল, এটা যদি আপনার বিশ্বাস ছিল, তো বলো বিবি সুখের জন্য মার সাথে ঝগড়া করছো, কে কে হাত তোলো। মাল সব আসামি তো। বন্ধু, নিজের খুশির আর নিজের সুখের জন্য মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া করে আলাদা কে কে হয়েছ? এটা তো দূরের কথা, আরো কাছের কথা বলছি। ছেলের ভবিষ্যতের জন্য নিজের আখেরাত জলাঞ্জলি দিয়েছ এমন কে কে আছে? হাত তোলো। ছেলের বাড়ি, ছেলের গাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, 4 চাকা গাড়ি, সোনা হাড়ি, এই দেবো ওই দেবো, এই করব তাই করব, ছেলের ভবিষ্যৎ, বাচ্চার ভবিষ্যৎ, 2 তলা বাড়ি, 3খানা গাড়ি, তোমার খবর কি? বলে আমি বেনামাজি, আমি শয়তানের দাড়ি। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সবকিছুর মালিক কে? তো আপনি তো উচিত ছিল আপনাকে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলাই হাকিম, তুমি বাপ হওয়ার ক্ষমতা দিয়েছো, 4 বাচ্চা দিয়েছো। আল্লাহ তোমার সঙ্গে যেন পরিচয় করিয়ে দিতে পারি। আল্লাহ তুমি খাওয়ালে খাবে, তুমি না খাওয়ালে খাবে না। তুমি যদি রাখো তাহলে আমার সাথে থাকবে, তা না হলে আমাকে ফেলে রেখে কামারহাটি পালাবে। আল্লাহ আমাকে ছেড়ে রেখে পালাবে। তুমি সন্তানদের সাথে আমাকে সদ্ব্যবহার করার তৌফিক দাও। আল্লাহ আমার বাচ্চাকে তোমার পেয়ারা বানিয়ে নাও। আল্লাহ আমার বাচ্চাকে তোমার নেকবান্দা বানিয়ে নাও। আল্লাহ তুমি তো রুজির মালিক, আমি কিচ্ছু জানি না। তোমার ইচ্ছা গেলে খাওয়াও, না গেলে তুমি খাইও না। বলেন এশার নামাজ পড়ে সবার সময় আল্লাহর কাছে হাত তুলেছি কজন? পরওয়ারদিগার আলম, মেয়ে তো বড় হয়ে গেছে, দেখতেও সুন্দরী হয়েছে, বহু লোকে বহু কথা বলছে। আল্লাহর যোগ্য পাত্র তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ যে পাত্রের সঙ্গে তুমি নির্বাচন করেছো, ওর সুখের মালিক তুমি, ওর দুঃখের মালিক তুমি। আল্লাহ তুমি আমার হাত দিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াও। আমি তো খাওয়াবার মালিক না, আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো, আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো। আমি ওদেরকে এনে খাইয়ে দিই, তুমি দাও তাই এনে দিই। তুমি যেদিন দেবে না সেদিন আমি এনে দিতে পারবো না। যেদিন তুমি আমার হাতে অর্থ দেবে না আমি বাচ্চাদের হাতে দিতে পারবো না। যেদিন তুমি আমার ক্ষমতা দেবে না আমি বিবির কোনো সোনা গয়না গড়াতে পারবো না। আল্লাহ তুমি যদি ক্ষমতা না দাও গাড়ি বাড়ি বানাতে পারবো না। মাবুদ সব দেবার মালিক তুমি, আমার বাচ্চার জন্য যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিনা মাঝে আমার সামনে যেন আসে না। আল্লাহ সুদ করে পাল্লায় আমার মেয়ে যেন পড়ে না। আমি জীবনে 1 টাকা সুদ খাই নাই, বাচ্চাকে খাওয়াই নাই। আল্লাহ আমার মেয়ের জন্য যে পাত্র ঠিক করেছো সেজন্য সুদ করে বাচ্চা না হয়। দোয়া করেছো? এই দোয়া করেছো কোনোদিন? মেয়ের বিয়ে দেবে, পাত্র ঠিক করে বসে রাখে মৌলানা বাগিয়ে গেছে নাকি? হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, একটা ছেলে ঠিক করেছি। বলে কি করে জামাই? লটারির টিকিট কাটে। সারা মাথায় বাজ ফেললে, ছেলে লটারির টিকিটের ব্যবসা করে, এ হারাম কোন? ওই মেয়ে ছেলে ঠিক করেছে, ওই ছেলে ঠিক করেছে মেয়ের জন্য। হুজুর একটু দোয়া করেন, আজকে আমার মেয়ের বিয়ে। জামাই কি করে? বলছে LIC এজেন্ট। হুজুর যদি দোয়া করে হুজুর থাকবে কথা? মুসলমানের ছেলে